আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য বাসা থেকে হেঁটে হেঁটে পা পা করিয়া এ পর্যন্ত আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে কিছু নামাজ পড়ার মতো তৌফিক দান করলেন। সেই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনাকে সৃষ্টি করা না হলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর প্রতি আমরা সকলেই সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে জুমার আলোচ্যের বিষয় হলো ইস্তেগফারের ফজিলত। কিসের ভাই? ইস্তেগফারের ফজিলত। মুহতারাম হাজিরিন, বর্তমান যে মাসটা চলতেছে, শুরু হয়েছে জিলকদ মাসের আজকে প্রথম জুমা। এই প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে এসে নামাজ পড়ার মতো তৌফিক দান করলেন, সেজন্য আমরা খুশি না বেজার? অবশ্যই প্রতিটা সময়ে সব সময় খুশি থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া সব সময় প্রতিটা নিয়তে সে আল্লাহ তাআলার শুকর আদায় করতে হয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা তাওবাতুন নাসুহা ইস্তেগফার পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করি, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করি, ইন্নাল্লাহা গফুরুর রহিম, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম, রহমান, দয়ালু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বান্দাকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই ইস্তেগফারের ফজিলত অনেক রয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করে, সেই ব্যক্তির পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করিয়া দেবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করে, সেই ব্যক্তির গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দেন, রিজিকের মধ্যে বরকত দান করে, সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে হেফাজত করে, তিনার রুজি রোজগার কৃষির মধ্যে সমস্ত জিনিসের মধ্যে বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই ইস্তেগফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মর্যাদা বাড়াইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই রকম মর্যাদা বাড়াইয়া দেয়। আসেন আমরা শুনি